হঠাৎ রাতে ঘুম ভেঙে গেলে ছোট্ট এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন যে আল্লাহ তাৎক্ষণিক আপনার দোয়াটা কবুল করে নিয়েছে। এটা একেবারে পাওয়ারফুল দোয়া। আমি আপনাকে বলি, যদি আমাদের তো রাত্রিবেলায় সাধারণত ঘুম ভাঙে, হোক 12টায়, হোক 2টায়, হোক 1টায়, যখনই ঘুম ভাঙবে ওই সময় আপনি অন্য কোনো কথা না বলে আপনি বিছানায় শোয়া থাকা অবস্থায়, অজু থাকুক অথবা না থাকুক কোনো সমস্যা নাই, আপনি আল্লাহ পাকের কাছে এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার কি দরকার। আপনার রিজিক নাই তো রিজিক চান, আপনার সম্মান নাই সম্মান চান, আপনার গুনাহ অনেক বেশি, আপনি গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চান, মাফ চান, আপনি বেশি বেশি নেক আমল করার মতো আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াটা ছোট্ট, ভেঙ্গে ভেঙ্গে আমরা সবাই এই দোয়াটা জানি, শুধু একসাথে আপনি পাঠ করবেন। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন এই দোয়াগুলো কিন্তু আমরা সবাই জানি। আমরা জানি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 99 বার। আর 100 বার পূর্ণ করার জন্য একটা হাদিস আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করতে পারে, সাগরের ফেনা সমপরিমাণ গুনাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আমরা অনেকেই কিন্তু এই আমলটা করি। অর্থাৎ এই দোয়াটা আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করবেন। এরপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও পারি, শুধু একসাথে পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আপনি পাঠ করবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিন্তু আমরা সবাই জানি এবং সবাই পারি। অতএব এই তিনটা দোয়া একসাথে করে আপনি পাঠ করলেই আল্লাহ পাক আপনার জীবনে গুনাহ মাফ করবে, আপনার দোয়াটা কবুল করবে। এরপরে যদি আপনার সম্ভব হয়, যারা 2টায় ঘুমটা ভেঙে গেছে বা 3টায় ঘুমটা ভেঙে গেছে, এখন আমি একটু কি করি, ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। যেহেতু নবীজি বলছে দোয়াটা পাঠ করে যা করবে সেটাই কবুল হবে, অতএব আপনি তাহাজ্জুদ নামাজ যদি 2 রাকাত পড়তে পারেন, আপনার তাহাজ্জুদ নামাজও কবুল হবে। আর এই তাহাজ্জুদ নামাজ যদি আপনার জীবনে কবুল হয়ে যায়, আপনার ঠিকানা হবে জান্নাত। নবীজি বলেন, কাউকে জান্নাতি করার জন্য একটা সেজদা যথেষ্ট হবে। কারণ একটা সেজদা যদি সেজদার মতো হয়ে যায়, একটা সেজদা যদি কবুল হয়ে যায়, ওই একটা সেজদা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এজন্য রাত্রিবেলা এই আমলটা করবেন, স্বাভাবিকভাবে ঘুমটা ভেঙে গেলে, এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আপনি দোয়া করবেন। চাইলে 2 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়বেন, আপনার তাহাজ্জুদ নামাজও কবুল হবে, আপনার সব কিছুই আল্লাহ পাক কবুল করে নেন। তাহলে এই দোয়াটা আমরা সবাই করার চেষ্টা করব, এবং তাহাজ্জুদ নামাজের সেজদায়ও আমরা দোয়া করব। আমরা ঘুমের ঘরে শুয়ে থেকে দোয়া করতেছি, এই দোয়াটা পাঠ করার পরে এরপরে তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদায় গিয়ে আমরা মনে কথাগুলো খুলে বলবো আল্লাহ পাকের কাছে। তাহলে একটা না একটা দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। আর একটা দোয়া যদি আপনার কবুল হয়ে যায়, ভাই দুনিয়ার কিচ্ছু আপনার দরকার নাই। আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবে, রিজিক দান করবে, সম্মান দিবে, যা যা কিছু চাওয়ার দরকার সব কিছু আল্লাহ পাক আপনাকে দান করে দিবে।